হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প বৃষ্টি নেওয়ার পরে লেখিকা ঈশ্বর জান ফাড়িয়ে পর্ব 6। যতটা খারাপ লাগবে বলে ভেবেছিল শৌখিন, তার থেকে বেশি ওর কষ্ট হচ্ছে গুঞ্জনের জন্য। রাতে ছাদ থেকে ফিরে ভেজা কাপড় চোপড় পাল্টে স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে সবার সঙ্গে হাসি ঠাট্টা করে রুমে এসে মোবাইল দেখতে লাগলো গুঞ্জন। ওর বাসায় সবাই অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই রাতে চলে গেছে। যাওয়ার সময় কেউ গুঞ্জনকে কিছু বলেও যায়নি। তবে গুঞ্জনের গুটি কতক বান্ধবী আর নিবৃত্ত বিদায় দিয়ে গিয়েছে। এসব নিয়ে গুঞ্জনের কোনো মাথা ব্যথা দেখলো না মিন্ময়। ওর বেশ খারাপ লাগলো। বৃষ্টি পানিতে ভেজায় রাতারাতি ওর ঠান্ডা লেগে অবস্থা কাহিল। কোনো এক অদ্ভুত কারণে ও রাতের খাবারটা পর্যন্ত খায়নি। সবার জোরাজোরি সত্ত্বেও রুমে এসে ঘুম মেরে বসে রইল। ঠান্ডা লাগায় একবারে চোখে মুখে লাল হয়ে আছে। গুঞ্জন মোবাইলটা রেখে সন্দেহের চোখে বলল, মন খারাপ কেন আপনার? মিন্ময় জবাব দিল না। টিস্যু পেপার দিয়ে নাক মুছছে আর হাসি দিচ্ছে। গুঞ্জন খুঁটিয়ে খুঁটিয়ে মিন্ময়কে লক্ষ্য করে বলল, আপনি না বেশ শক্তিশালী মানুষ, তাহলে আপনার ঠান্ডা লাগলো কেন? মিন্ময় রাগী গলায় বলল, সব হয়েছে তোমার জন্য। আমার জন্য মানে কি? আমি আবার কি করলাম? কি করেছো মানে? আরে মিয়া, আজব তো। আপনার ঠান্ডা লেগেছে তাতে আমি কি করেছি? তুমি ওই সময় বৃষ্টিতে ভিজলে কেন? তোমাকে আনতে গিয়ে আমি ভিজলাম। এখন ঠান্ডা লেগেছে সেই জন্য, তাই এসবের জন্য তুমিই দায়ী। হোয়াট দ্য হেল মিস্টার মিন্ময়, আপনি কোথাকার দয়াবান ব্যক্তি আমি তো জানি না। আমি বৃষ্টিতে ভিজলাম নাকি সাগরে ডুব মারলাম সেটা আপনার দেখার বিষয় না। আপনি কেন আমার পিছু পিছু দয়া দেখাতে গেলেন? ও, বুঝেছি। আপনি ভেবেছেন আপনার এই হিরোগিরি দেখে আমি গুঞ্জন আপনার প্রেমে হাবুডুবু খাবো? রেডিকুলাস। লাইক সিরিয়াসলি গুঞ্জন, তুমি এত কথা কীভাবে বলো? যত সব ভিত্তিহীন কথাবার্তা, পাগল কোথাকার। গুঞ্জন তেড়ে উঠে কিরমির করে বলল, কি বললেন আপনি? মিন্ময়ের দাঁত কেলিয়ে হেসে বলল, পাগল বলেছি, বুঝলা? পাগল। দুনিয়াতে তোমার মতো আর একটা পাগল নেই। তোমাকে পাগলের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। গুঞ্জন রেগে বলল, আপনি আমায় পাগল বললেন? পাগলের অ্যাওয়ার্ড দেবেন বলছেন? মিন্ময় কড়া গলায় বলল, তোমাকে ইন্টারন্যাশনাল পাগলি বলা উচিত। ইন্টারন্যাশনাল পাগলি অ্যাওয়ার্ড দেওয়া উচিত। গুঞ্জন অতিরিক্ত রেগে গেলে ও কারোর সাথে কথা বলে না, নিজে নিজেই একাই গজ গজ করতে থাকে। তাই মিন্ময়কেও কিছু না বলে চুপচাপ সোফায় শুয়ে পড়ল। বলে দিয়েছে গুঞ্জনের সাথে যেন কথা না বলে। রাগে সোফায় শুয়ে গজ গজ করতে লাগলো। বলতে লাগলো, আমাকে কি পেয়েছে? আমি পাগল? আমাকে ইন্টারন্যাশনাল পাগলির অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমাকে অসহ্য লাগে, তাই না? লাগবেই তো। ঘরে বউ রেখে যে ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে, অসহ্য তো লাগবেই। আরে মিয়া, তোর বউ হতে আমার এত ঠেকা পড়ে নাই। শালা আবাল কোথাকার, একটা গার্লফ্রেন্ড তো গেল খালি, নতুন মেয়ে পটায় ফেললেই পারিস। শুধু শুধু গুঞ্জনের পেছন লাগিস কেন? আমি তো চলেই যাব। তখন তো আরও মজা পাবি। সারা রাত ফোনে ফোনে তোর নিউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবি। দেখিস তোর কপাল, সব ইন্টারন্যাশনাল পাগলের মেলা বসবে, যত সব। মিন্ময় গুঞ্জনের প্রত্যেকটি কথা মন দিয়ে শুনছিল। আসলে গুঞ্জনকে ওর পাগল বলে মনে হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। এ মেয়ে যে 24 বছর বয়সে সেটা কারো মনে হবে না। এত বাচ্চা সবার কেমনে কি? মিন্ময় গুঞ্জনকে একটিও কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল বেলকনিতে। থাকুক এ মেয়ে নিজের বক বক নিয়ে। বেলকনির দরজা খুলতে এই ঠান্ডা ফুরফুরে বাতাস গ্রাস করলো মিন্ময়কে। ঘন নীল আকাশ, মস্ত বড় পূর্ণিমার চাঁদ। এ মুহূর্তে মিন্ময়ের মনে হচ্ছে পৃথিবীটা কি আশ্চর্য সুন্দর। রাতের আধার কাটিয়ে কি সুন্দর বের করে এনেছে প্রকৃতি। অদ্ভুত অনুভূতির জন্ম হচ্ছে মিন্ময়ের মনে। প্রাণে সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার কথাটা মনে হচ্ছে। গুঞ্জন সোফায় শুয়ে দিয়েছিল। বেলকনির দরজা গলে বিশুদ্ধ বাতাস এসে গায়ে লাগছে। মুহূর্তে গুঞ্জনের রাগ গলে পানি। লাফ দিয়ে উঠে গায়ের ওড়না গোছাতে গোছাতে দৌড়তে গেল। বেলকনিতে ঢুকে মিন্ময়কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার ব্রো? এত রাতে এখানে জায়গা দখল করে দাঁড়িয়ে আছেন কেন? সরুন সরুন, ভিতরে যান। আরে, আমাকে দাঁড়াবার জায়গা দিন। দেব না। আপনি না অসুস্থ? যান ভেতরে গিয়ে কাঁথামুড়ি দিয়ে নাক মুখ ঢেকে অসুস্থ সেজে শুয়ে থাকুন। মিন্ময় রেগে বলে উঠল, একদম বিরক্ত করবে না। আচ্ছা, আপনি কি চা হাত খাবেন? মিন্ময় ব্রুসকুসকে অবাক হয়ে বলল, চা আবার কীভাবে খায়? ধরুন চারটা একটা হাঁটা রুটি। সিরিয়াসলি গুঞ্জন, তোর মাথার তার সব ছিঁড়ে, বুঝলা? একদম চুপ। আরেকবার এসব বলে সোজা মুখের উপর ঘুষি মেরে দেবো। চুপচাপ আমার কথা শুনুন।
এ মেয়েকে বিশ্বাস নেই, ঘুষি মারতেও পারে, যা ডেঞ্জারাস। তাই মিন্ময় দুহাত পাস করে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, বলো। ধরুন আপনি চারটাকে প্রথমে রুটি মনে করবেন, অথবা দু হাতে চারটাকে নামিয়ে এনে মুখে পুরে দিবেন। দেখবেন কি মজা, সুস্বাদু। একসাথে সবটা খেতে না পারলে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে খেতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। তাতে লাভ কি? চাঁদ না থাকলে তো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আর চাঁদ খেয়ে আমি করবই বা কি? অন্ধকার হবে কেন? চাঁদটা গিলে খেলে দেখবেন আপনার রূপ চাঁদের মতো ঝলমল সুন্দর হয়ে গেছে। আপনার আলোয় পৃথিবী আলোকিত হয়ে যাবে। এক কথায় হোয়াইট ম্যান। আপনার রূপ চাঁদের মতো ঝলমল সুন্দর হয়ে গেছে। আপনার আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এক কথায় হোয়াইট ম্যান। আমার হোয়াইট ম্যান হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি এমনিতেই ফর্সা। গুঞ্জন বেলকুনিতে রাখা একটা চেয়ারে পা তুলে বসলো, বলল, ফর্সা হলেই বা কি আসে যায়? রূপ দেখে তো আর পানি খাবো না। তোমাকে তো পানি খেতে বলিনি। গুঞ্জন পাত্তা না দিয়ে চোখ কুঁচকে বলল, দেখুন আমার না এখন খুব কবি হতে ইচ্ছে করছে। আপনি শুনবেন আমার কবিতা? মিন্ময় ফিকে আসলো, বলল, কাকের মতো করে না বললে অবশ্যই শুনবো, যেহেতু আমি কবিতা প্রেমী। কুঞ্জন হেসে দিল, আহারে আমার কবিতা প্রেমী জামাই রে। মিন্ময় পাশের চেয়ারে বসলো, দুহাত বাজ করে এক দৃশ্যে তাকালো গুঞ্জনের দিকে। মৃদু মন্দ বাতাসে বেলকুনি লতানো গাছগুলো দুলছে। নিস্তব্ধ স্বর, চুপচাপ কোলাহলেই একদম। টিম টিম করে বাতি জ্বলছে দূরের আকাশ ছোঁয়া অট্টলিকাগুলোতে। চাঁদের আলোয় গুঞ্জনকে মায়াবতী লাগছে। চুলগুলো পিঠের উপর আলগাছে ছড়ানো। এলোমেলো চুলগুলোতে টুকরো হয়ে চাঁদের আলো পড়ছে। গুঞ্জন তার কবিতা আবৃত্তি শুরু করলে এভাবে, আমার বিয়ের দিন রাতে করেছিলাম খুব মজা, দিয়েছিলাম কাপড় ছিঁড়ে। আমাকে বিছানায় ঘুমাতে না দেওয়ার জন্য ভেঙেছিলাম গিলাস, শুয়েছিলাম সোফায়। আমার ভিতর ডিম নকল প্রিন্স চার্মিং বর ভয়ে আর কিছু বলতে পারিনি। আমি লেপের নিচে শুয়ে দেখেছিলাম তাকে। রেগে ভেঙেছিল তার ফোন। পরের দিন তাকে ঘুষি মেরেছিলাম, দিয়েছিলাম পিঠে কিল। গিয়েছিলাম পালিয়ে দিদার ঘরে। রাতে হিরো সাজতে গিয়ে বৃষ্টিতে ভিজেছিল। পরে খুক খুক করে কাশে। অতবার গুঞ্জনের বর বেলকুনিতে বসে গুঞ্জনের বিশ্বসেরা কবিতা শোনে আর ব্যাককেলের মতো তাকিয়ে থাকে। এভাবে 1000 বছর ব্যাককেলের মতো থাকুক সে, কারণ গুঞ্জনকে বিয়ে করেছে যে। মিন্ময়ের মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে ওর শরীর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেটে বের করে দিয়েছে। সে কি রিয়েকশন করবে বুঝে উঠতে পারছে না। গুঞ্জন মিন্ময়কে জাকিয়ে বলল, আপনি কি হার্ট অ্যাটাক করেছেন? মিন্ময়ের সম্বিত ফিরে এলো, বলল, না। এটা কী ছিল গুঞ্জন? গুঞ্জন সন্দেহ গলায় বলল, ওইটাই কবিতা ছিল। আর আপনি হার্ট অ্যাটাক না করলে এভাবে ঘামছেন কেন? মিন্ময় কাঁপা গলায় বলল, গুঞ্জন প্লিজ চুপ করো। গুঞ্জন হালকা গলায় বলল, যাকগে, আমার কবিতা কেমন হয়েছে? মিন্ময় বলল, বাজে, খুব বাজে। বলে গুঞ্জনকে আর কিছু বলার অবকাশ দিল না। দ্রুত রুমে চলে গেল। এদিকে গুঞ্জন হাসতে হাসতে শেষ। ব্যাটাকে এই রাতে আর ঠান্ডায় বেশিক্ষণ বসতে দিল না। নিনজা টেকনিক কাজে দিয়েছে। এই ঠান্ডায় কোনো অসুস্থ মানুষ এসে বেলকনিতে বসে থাকবে, এটা গুঞ্জন কিছুতেই হতে দেবে না। যাই হোক, একে এখন কিছু খাওয়াতে হবে। রান্নাঘরে গিয়ে গুঞ্জন প্লেটে করে মিন্ময়ের জন্য খাবার নিয়ে আসলো। ওর সামনে রেখে বলল, নিন খান। মিন্ময় হাসি দিচ্ছিল। গুঞ্জনের কাণ্ড দেখে ওর হাসি একেবারে পালিয়ে গেল। বলল, খাবো না। গুঞ্জন কাট কাট গলায় বলল, আমার সামনে না খেয়ে সারা রাত কেউ খিদেই জ্বলবে, তা তো আর এই গুঞ্জন মেনে নিবে না। সো খান তাড়াতাড়ি। মিন্ময় উঠে দাঁড়ালো, রেগে বলল, বললাম তো খাবো না। গুঞ্জন রাগী গলায় বলল। গুঞ্জনের সামনে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে না বলা, দাঁড়ান দেখাচ্ছে মজা। ধাক্কা মেরে ওকে বিছানায় ফেলে দিল। রাগে গজগজ করতে 1000 কথা বলে প্লেটের খাবার নিয়ে চেপে ধরে মুখ পুড়ে দিল। আর কোনো উপায় না দেখে মিন্ময় খাবার গিলতে আরম্ভ করলো। এটা শেষ না হতে আরও এক লোকমা ভাত মিন্ময়ের মুখে দিয়ে দিল। মিন্ময় এবার গুঞ্জনের হাতের খাবার চুপচাপ খাচ্ছে। ওর কাছে কেমন অদ্ভুত ভালো লাগছে। খাবারগুলো অমৃত মনে হচ্ছে। হঠাৎ ওর এক মনে মনে হচ্ছে কেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।